আপনি এখানে কেন? ফারিয়া দেখো আমি রিয়েলি সো সরি, আমি আসলে আঙ্কেলের ব্যাপারটা। থামেন, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, আপনি চলে যান। ফারিয়া জাস্ট 2 মিনিটস, জাস্ট গিভ মি 2 মিনিটস। আমাকে 2টা মিনিট সময় দাও, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি। আমি কিচ্ছু শুনতে চাই না, আপনাকে যেতে বলছি, আপনি যান। ফারিয়া মানুষ একটা ভুল করলে তো মানুষকে ভুল শুধরানোর সময়টুকু দিতে হবে, তাই না? আন্টি তুমি আসো, ভেতরে আসো। না মা, ওনাকে ভেতরে ডাকবে না, তুমি ওনাকে যেতে বলো। আচ্ছা তুই থাম, তুই ভেতরে যা, আমার সাথে কথা বলছি। যা, আসো বাবা। আমি আসলে পুরো বিষয়টার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি সেদিন বুঝতে পারছিলাম না যে আমি কি ডিসিশন, আমার মাথায় কাজ করছিল না। তাই বাবাকেও কি না কি বলে ফেলেছি, আর আমার বাবা হুট করে জানিয়ে দেয় যে বিয়েটা করছে না। আমি অবশ্য পরে অনেক অনুশোচনা করেছিলাম, ভেবেছিলাম তারপরের দিন সকালে আপনাদের কাছে এসে সরি বলবো, কিন্তু তার আগেই তো আঙ্কেলের মৃত্যুর খবরটা পেলাম। এখন আর এসব কথা বলে কি লাভ বাবা? যা হবার তা তো হয়েই গেছে। এখন তুমি আঙ্কেলের জন্য দোয়া করো, উনি যেন জান্নাতবাসী হন। জি আন্টি, আমি এখানে আমার একটা সিদ্ধান্ত জানাতে এসেছি। কি সিদ্ধান্ত? আন্টি আমি ফারিয়াকে বিয়ে করতে চাই, আমার বাবাকেও বলেছি। এখন আপনি যদি সম্মতি দেন তাহলেই হবে। কিন্তু এখন এই অবস্থায়? আন্টি এই অবস্থাতেই হবে, এই অবস্থাতেই আমি ফারিয়াকে বিয়ে করব। আঙ্কেলেরও শেষ ইচ্ছা ছিল ফারিয়া আমাদের বাড়ির বউ করবে। অন্তত আঙ্কেলের শেষ ইচ্ছাটা পূরণ করতে হলেও তো এই বিয়েটা হওয়া দরকার। দেখো, এখানে আমার কি বলার আছে? ফারিহা যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। আন্টি ফারিয়া আমাকে অনেক ভুল বুঝে আছে, প্লিজ ওকে একটু বোঝাবেন। আমি চেষ্টা করবো বাবা। আন্টি আজকে তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া জাস্ট আমাকে 5 মিনিট সময় দাও, জাস্ট গিভ মি 5 মিনিটস। আমি তুমি বুঝতে পারবে ফারিয়া। ফারিয়া এই দেখে চলতে পারেন না? আপনার কি লেগেছে? কি ব্যাপার, হাসছেন কেন? যাক, এই অ্যাক্সিডেন্টের বাহানা হলেও তো তুমি আমার কাছে আসছো, আমার সাথে কথা বলছো, তাই না? দেখেন, আমি এসব কথা বলা কাছে আসার মধ্যে নেই। আমি আপনাকে ক্লিয়ারলি একটা কথা বলতেছি, আপনি প্লিজ আমাকে আর ফলো করবেন না। আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। ক্লিয়ার? না ক্লিয়ার না ফারিয়া, তুমি আমাকে শুরু থেকে ভুল বুঝতেছো। দেখো আমরা চাইলে কিন্তু আমাদের রাস্তাটা এক করতে পারি। ফারিয়া, আমাদের দুজনের রাস্তা কি এক হতে পারে না? না, পারি না। ফারিয়া, এভাবে আর কতদিন মন খারাপ করে থাকবি? যা হওয়ার তা তো হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে যাবে। এভাবে আর মন খারাপ করে থাকবি না। আপু, এই ফুলটা আপনার জন্য। থ্যাংক ইউ। আর আই লাভ ইউ। আই লাভ ইউ টু। না না, আমি আই লাভ ইউ বলিনি, ওই যে ভাইয়াটা আপনাকে বলতে বলেছে। ফারিয়া কেন আমার পিছে লেগে আছে? কথা ছিল, আমার কোনো কথা নেই। ফারিয়া, ফারিয়া প্লিজ। হাত ছাড়েন। না প্রেমী, হাত ছাড়ো। হাত ছাড়তে বলছি। কি এখানে সমস্যা কি? কি হয়েছে মানে? কই ভাই, আমাদের তো কোনো সমস্যা নেই, আপনারা যান, আপনাদের কাজে যান। আমাদের কাছে যেমন মানে সুন্দরী একটা মায়া পেয়ে ডিস্টার্ব করতেছ। আমরা এলাকার বকাটে পোলা পাই, মানে চেয়ে চেয়ে দেখুন তোরা ভাবলি কেমনে? ওই বেটা, বা আপনারা যে এলাকার বকাটে পোলাপান এটা আপনারা নিজেরও জানেন। আমরা জানি না, আমরা মানি, আমরা জাউরা জাউরা। ম্যাডাম, আপনার যে হাত ধরছে আপনারা চিনেন? না, আমি চিনি না। আপনি জানার বিষয়টা আমরা দেখতেছি। হাত ছাড়েন বলতেছি। না হাত ছাড়বো না। হাত
হাত ছাড়েন। কেন আচ্ছা? হ্যাঁ, গত দুদিন যাবো তোমার পিছনে পাগলের মতো আমি ঘুরছি, তোমার কোনো পাত্তাই নাই। কি করছি আমি? কি দোষ আমার বলো তো? কেন এভাবে ইগনোর করছো? আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আপনার কারণে আমার বাবা মারা গেছে। আরে আমার জন্য তোমার বাবা মারা গেছে? হ্যাঁ, আচ্ছা, আমি কি তোমার বাবাকে গলাটি হত্যা করছি বলো? আরিয়া, আরে আমি তো জাস্ট আমার সিদ্ধান্ত জানিয়েছিলাম। এখন আমার সিদ্ধান্তের জন্য যদি তোমার বাবা স্ট্রোক করে মারা যায়, সেটা কি আমার দোষ? কেন? আমার বিয়ের আগে তো তুমিও তো জানিয়েছিলে যে তোমার বয়ফ্রেন্ড আছে, তার জন্য যদি আমি স্ট্রোক করতাম, আমি যদি মারা যেতাম, তার দায়ভারকে তুমি নিতে বলো? আরিয়া, আরে দেখো, মানুষ সামাজিক জীব, আমাদের জন্ম মৃত্যু হায়াত মত সব কিছু আল্লাহর হাতে, কোনো কিছু হাতে নেই। তোমার বাবার হয়তো সেই পর্যন্ত আয়ু ছিল, তার জন্য তুমি আমাকে দায়ী করতে পারো। আরে আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমার বাবার মৃত্যুর দায়ভার আমার উপর দিও না। দেখেন, আমি এখন বাসায় যাবো, এই বিষয়ে না কোনো কথা বলতে চাচ্ছি না। আরে আরে দাঁড়াও, দুটো কথা শুনে যাও। আরে আই ক্যান ফিল দ্যাট। আরে আমি নিজেও ভালো নেই, আমি নিজেও অনেক অনুশোচনায় ছিলাম। তোমার বাবা মারা গেছে বলে বলছি, তিনি বেঁচে থাকলে হতো তারপরের দিন আমি তোমার কাছে আসতাম তোমাকে সরি বলার জন্য। কিছু কিছু সরি মাঝে মাঝে মূল্যহীন হয়ে যায়, একটা নির্দিষ্ট সময় পর যার কোনো দাম থাকে না। আমি এমন একটা পর্যায়ে আছি এখন, যেখানে না পারছি আপনার সাথে মন থেকে কথা বলতে, আর না পারছি সব কিছু মেনে নিতে। সো আমি সব নিয়ে কোনো কথা বলতে চাই না। ফারিয়া, তুমি তো খুব ভালো মতোই জানো যে আমি স্বপ্ন দেখি। আমার এই বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, বিশেষ করে তোমাকে দেখার পর আমি আরো বেশি স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আমার বিয়ের আগেই তো তুমি সেই স্বপ্ন ভেঙে দিয়েছিলে। আমি না তারপরও তোমার কাছে চলে আসছি। কেন জানো? কারণ আমার এই স্বপ্নের মাঝে তোমার প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল। যদি ভালোবাসা তৈরি হতো তাহলে আপনি বিয়েটা ভাঙতেন না, মজাটাকে মজা হিসেবেই দেখতেন। ফারিয়া, আই নো ইট, আই আন্ডারস্ট্যান্ড, আমি ভুল করছি, ইটস মাই মিস্টেক। তার জন্য তো তোমার পিছনে পাগলের মতো ঘুরছি, তোমার কাছে বারবার ক্ষমা চাইছি। প্লিজ আমাকে মাফ করে দাও এবারের মতো। পারবো। পারবে না? ঠিক আছে, নইলে তোমাকে আমি যেতে দেবো। হাত ছাড়েন, আশেপাশে সবাই দেখতেছে। দেখলে দেখুক, আমার কোনো কিছু যায় আসে না। প্রয়োজনে তোমাকে আমি জড়িয়ে দেবো, বুকে জড়িয়ে ধরে শক্ত করে চেপে রাখবো, তাও আর ছাড়বো না।